আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু এই গরমে এই বিদ্যুৎহীন জীবনে কেমন ভালো আছেন বাংলাদেশে জানি না। যারা বাংলাদেশে আছেন তাদের কথা বলতেছি, আর যারা বাংলাদেশের বাইরে চলে গেছেন তাদের তো জীবন ধন্য। তারা বেঁচে গেছেন এই বাংলাদেশের জীবন থেকে, এরকম একটা জঘন্যতম জীবন থেকে। তো মন মেজাজ শরীর কোনো কিছুই ভালো থাকে না। সবাই বিয়ের ব্লগ দেখতে চায় আমার ফ্যামিলিতে, তো তাই এডিটও করতে ইচ্ছে করে না, ভয়েসও দিতে ইচ্ছে করে না, কোনো কিছুই ইচ্ছে করে না এই গরমে। তারপরও নিয়ে বসলাম, কি আর করব। এইটা হলো গিয়ে আমার ভাইয়ের ছেলের যেদিন বৌভাত ছিল বাড়িতে ওই দিন। তো ওই দিন আব্বু আম্মু আমার বোনরা সবাই মিলে আগে গাড়িতে চলে গেছে, আমি আমার হাজবেন্ডকে নিয়ে বাইকে যাব। তাই আমারও গাড়িতে যাওয়ার কথা ছিল, বাট আমার মনে হলো যে গাড়িতে ঝাঁকাঝাঁকি বেশি, বাইকে যাব। বাট বাইকে ভালোই লাগছে। এই দিনও অনেক গরম ছিল, অনেক রোদ ছিল, বাট বাইকে বাতাস ছিল কিন্তু রোদ ছিল অনেক। রোদে আমার এই যে মেকআপ টেকআপ আমি তো মনে করছি ধুয়ে মুছে সব একাকার হয়ে গেছে। তো বাতাসে দেখলাম যে চোখ থেকে একটু পানিও বের হয়েছিল, তাই কাজল কজল একটু ল্যাপটাইছে, উপরের আই শ্যাডো ল্যাপটাইছে, অনেক কিছু ল্যাপটাইছে। আর আমি তো বাইকে যাব দেখা চুল ছাড়িয়েও নাই, চুল একদম ঘপটি মাইরা একটা কাঁকড়া দিয়ে বাইধা রাখছি যাতে ও না ওইরা পেঁচায়। তো চুলের অবস্থা খুব খারাপ, যাইয়া অনেক কিছু ঠিক করতে হবে। আমি আবার রাতে একটু হাতে মেহেদি দিছিলাম, মানে আগে হাবিজাবি মেহেদি দিছিলাম ঈদের সময়, ওইটা উঠে গেছে। তারপরে আবার একটু আঙুল ভৈরা ভৈরা মেহেদি দিছি, যেটা আমার অনেক পছন্দ। তো তারপরে কি প্রচণ্ড ঘুম পাইতেছিল আমার কেন যেন ওই টাইমে। তারপরে আমি একটু চা খাবো দেখে নামলাম, তো চা খাইলাম। পাশেই আবার একটা বাইক ওয়াশের দোকান ছিল, আমার জামাই আবার একটু বাইকটারে পানি মারাইছে, ধোয়াইছে, আর কি যেন একটা কি যেন নাট না বল্টু লুজ লাগতেছিল তার, সেটা ঠিক করাইলো। তো আমরা চলে আসছি, নামছি এইখানেই আর একটু সামনেই। তো বললাম যে নাইমা একটু দেখি তো এখানে কয়টা পিকচার নেই, তো এর জন্য নামলাম, চুলটা ঠিক করলাম এইখানে বৈশাই। তারপর পিকচার টিকচার তুইলা এখন এই বাড়ির ভিতরে চলে আসছি। তো আমরা আসছি তার একটু আগেই আম্মুরাও চলে আসছে, বেশিক্ষণ হয় নাই। তো আম্মু আবার দাঁড়াই আছে, আমি ফোন দিয়েছিলাম যে তোমরা এসে পৌঁছাইছো কিনা, তো বললো হ্যাঁ